সি শার্পের স্যার বলো না টেমসটা একটু ইয়ে করে প্রবলেম করে। 3 চালায় কেন ব্যাংকের? গুগল মিটিং তো চালাইবো না বুঝছ না? ওই দিন তো আরো ঝামেলা। এই গুগল মিটিংটা হম। ফোনে স্পেসিফিক ইয়ে শেয়ার দেওয়া যায় না, না স্পেসিফিক কাস্ট শেয়ার দেওয়া যায় না কারণে। ওকে, দেখ লজিক গেট গুলোর মধ্যে আমাদের কি কি গেট আছে? তোর বেসিক গেট হচ্ছে যে আমাদের নট গেট, অ্যান্ড গেট, অর গেট। আর ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড গেট, অর নর গেট। আর অ্যারিথমেটিক গেট গুলো হচ্ছে এক্সঅর গেট আর এক্সনর গেট। ঠিক না? এই 9টা কয়টা গেট? 3টা, 5টা, 7টা, 8টা, 8টা গেটই। এবার আমরা 3টা, 4টা, 5টা, 6টা, 7টা গেট। হ্যাঁ, ইউনিভার্সাল গেট তো জানোসই। তো ন্যান্ড গেট আর নর গেট দিয়ে কি করা যায়? যে কোনো গেটের বা যে কোনো এক্সপ্রেশন পৃথিবীতে একেবারে তুই যত এক্সপ্রেশনই থাকুক না কেন, লজিক্যাল সবগুলো কি করতে পারবি? ইমপ্লিমেন্ট করা যায়। এর লাগে এগুলো ইউনিভার্সাল গেট হয়। আমরা নট গেটটা একটু দেখি। দেখ নট গেট কি হয়, আমরা যদি আউটপুট এ দিই তাহলে ইনপুট কি আসবে? এই যে আউটপুট যদি এ দিই, আউটপুট এ দিলে আউটপুট এবার আসবো। ইনপুট যদি এ দিই আউটপুট এবার আসবে। ট্রুথ টেবিল কি? 0 দিলে 1, 1 দিলে 0। তারপর হচ্ছে এন্ড গেট। এন্ড গেটে তো জানোস কি লজিক্যাল কি হয়? ওই যে তোর গুণের অপারেশন হয়ে থাকে, 0 দিলে 0, আউটপুট অনলি হাই যখন কি হয় তোর দুইটাই কি থাকে, ইনপুট দুইটাই হাই থাকে। এরপরে একইভাবে তোর আচ্ছা, এখানে দেখ চেক ওয়েদার দ্য এন্ড গেট ফলো দোজ টু রুলস। তাহলে কোন দুইটা রুলস? এই যে অ্যাসোসিয়েটিভ ল এন্ড আরেকটা হচ্ছে যে কমিউটেটিভ ল। তার মানে এন্ড গেট কি অ্যাসোসিয়েটিভ ল আর কমিউটেটিভ ল ফলো করে কিনা আমরা এটা একটু দেখতে চাচ্ছি। এগুলো কেন দেখবো? আসলে ফার্স্টে দেখতে চাচ্ছি কারণ কি লেগে, তাহলে তুই যখন পরবর্তীতে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, যেটা সেকেন্ড চ্যাপ্টার বলতে কি সেকেন্ড টপিক যেটা ছিল বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান অ্যালগরিদম, যাই হোক কিছু একটা ছিল, চ্যাপ্টার নাম ভুলে গেছি আমি। তোর ওইটার মধ্যে এই যে এই জিনিসগুলো প্রচুর কাজে লাগে আমাদের। যেমন আমরা এই যে এক্সপ্রেশন গুলোকে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে কি করবো? আস্তে 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 রিডিউস করতে থাকবো। তখন এই অ্যাসোসিয়েটিভ ল আছে, কমিউটেটিভ ল আছে, আরো অনেকগুলো ল আছে, ডিস্ট্রিবিউশন ল, এগুলো দেখবো। তো দেখ অ্যাসোসিয়েটিভ ল কোনটা? অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে দেখ যদি এ ডট বি ডট সি, মানে এই যে বি ডট সি টা যদি কি থাকে ব্র্যাকেটের ভিতরে থাকে, আর এটা ইকুয়াল টু কি করা যাবে যদি আমরা এ ডট বি এর ব্র্যাকেট দিই আর এটার সাথে কি সি টারে ডট আকারে রাখি, তাহলে দুইটাই সেম। আমরা একটু একটা ইনপুট নিয়ে দেখি যে কি লেট আমরা ইনপুট নিচ্ছি, এটা এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1। তাহলে আমার এই যে লেফট হ্যান্ড সাইড কি এ ডট বি বুঝছি ডট সি, বুঝছি তার মানে প্রথমে বি ডট সি এর ব্র্যাকেটে কাজ করবো। এই যে ব্র্যাকেট কাটলে কত 0, এরপর 1, 1 0 1, একইভাবে পাশে 0। তার মানে ইটস ফলো দা অ্যাসোসিয়েটিভ ল। আর কমিউটেটিভ ল তো জানোস এ ডট বি হলে বি ডট এ হয়ে থাকে। তার মানে কি যদি তোর ইনপুট এই যে বাম পাশেটা হয় ডান পাশেটা দোনো পাশ সমানই হচ্ছে, আমরা বলতে পারি কি এটাও কম্পিটিটিভ ল। এবার দেখ ইনাবেল এন্ড ডিসেবল এই জিনিসটা কি জিনিস? এই জিনিসটা হচ্ছে আম, ওই যে কইলাম না বুলিয়ান অ্যালজেব্রা, যেগুলা ওই বুলিয়ান অ্যালজেব্রার ল গুলা মুখস্থ না করলে, মানে মুখস্থ না কইরা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। তো এটার জন্য এনাবেল এন্ড ডিসেবল এর লজিকটা কাজে লাগিয়ে দিতে পারো। তো কি হয় যখন তুই আমার বেসিক্যালি এটা কি এন্ড গেটের না? তো এন্ড গেটে একটা ইনপুট তুই ফিক্স করে দিচ্ছিস। একটা ইনপুট কি যদি ফিক্স করে দেয়, লেটস সাপোজ এটা আমি ধরি, ঠিক আছে? তো এই আমার এন্ড গেট, এটা হচ্ছে এ, আর এই ইনপুটটা আমি ফিক্সড করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার আউটপুট কি আসবে এটা আমি কেমনে বের করবো? ঠিক আছে, তো দেখ খেয়াল কর, আমার এই যে এই দুইটার জন্য আমি এই 0 ইনপুটটা ফিক্সড করে দিচ্ছি, আর এই দুইটার জন্য আমি কি আমার 1 ইনপুটটা ফিক্সড করে দিচ্ছি, তাই তো? ঠিক না? দেখ এবার কি হচ্ছে, তার মানে ফিক্স করার পরে এবার দেখি যে আমার ইনপুট কি এবার এ না, এই যে এটা এটা বিনা ধরে এটা আমরা এ ধরি। ওকে, তো দেখ এবার আমি যদি ইনপুট যদি 0 দিই আউটপুট কি পাচ্ছি? 0 পাচ্ছি না? আবার ইনপুট যদি 1 ও দিই আউটপুট কি স্টিল 0 পাচ্ছি না? তার মানে কি তোর ডাজন্ট ম্যাটার তোর ইনপুট এ তুই যাই দেস আউটপুট কি থাকবে? যদি তুই এই জায়গায় কি দেস 0 দেস, ফিক্স করে দেস, একটা ইনপুট 0 ফিক্স করে দেস, আউটপুট অলওয়েজ কি আসবে? 0 আসবে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কি যে এ ডট বি অলওয়েজ কি 0। ঠিক আছে, এই যে এ ডট 0, ঠিক আছে, অলওয়েজ কি 0। এই একটা ল তোর যখন তুই বুলিয়ান অ্যালজেব্রা করবি ইজিলি ফাইন্ড, মানে এরকম একটা ল তোর মুখস্থ করা লাগবে। তো আমার মুখস্থ করার দরকার কি? আমি ইজিলি কি ফাইন্ড আউট করতে পারতেছি না? এবার দেখ আরেকটা জিনিস খেয়াল কর, এই যে এখানে যদি আউটপুট কত থাকে, এবার যদি তুই কি করিস আউটপুট না ইনপুট যদি 1 ফিক্স করে দিস, এই জায়গায় যদি আমি 1 ফিক্স করে দিই,
ঠিক আছে, এই যে 1 দুইটা ফিক্সড। এবার দেখ আমি যদি a এর ভ্যালু কি একবার 0 দিই তাহলে আউটপুট কি পাচ্ছি? 0 পাচ্ছি। আবার যদি একবার 1 দিই আবার আউটপুট কি পাচ্ছি? 1 1 পাচ্ছি। তার মানে বেসিক্যালি আমি এই ইনপুটে এবার যা দিচ্ছি মানে a এর ভ্যালু যা দিচ্ছি আউটপুটে কি পাচ্ছি? তাই তাই পাচ্ছি। তার মানে আমার a ডট 1 আমি বলতে পারি a ডট 1 অ্যাকচুয়ালি কি a 1 1 না এ এ 1 কেন? এই যে এই দেখ ইনপুটে যদি 0 দেস মানে এই যে ইনপুটে a এর ভ্যালু যদি 0 দেস আউটপুটে y এর ভ্যালু কি পাচ্ছিস? 0 পাচ্ছিস। তার মানে এই যে a এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু ও 0, আচ্ছা তার মানে এ a আর এ y সেম এ না? যেটা হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ, আবার এই যে a এর ভ্যালু 1 দিলে b এর ভ্যালু 1 পাচ্ছিস। তার মানে এই যে a আর y সেম না? তাহলে আমি বলতে পারি না এই যে আমি যদি একটা ইনপুট ফিক্সড করে দিই 1 এ ফিক্সড করে দিই তাহলে আমার আউটপুট ইনপুট যেটা দিমু এর ভ্যালু ইনপুট যেটা দিমু আউটপুটে ওটাই পাবো আমি ইনপুট, ঠিক না? আচ্ছা ঠিক আছে বুঝতে পারছিস এটা? হুম এবার দেখ তাহলে এই যে আমি যখন কি করি আমরা যদি একটা ইনপুট এ দিয়ে আউটপুট কি থাকি এই পাই থাকি, এটাকে আমরা বেসিক্যালি বাফার বলে থাকি। ঠিক আছে, এই গেটটা তখন বাফার গেট হিসাবে মানে বাফার হিসাবে অ্যাক্ট করে আর কি। ঠিক আছে, আমি ইনপুট যা দিচ্ছি আউটপুট তাই হচ্ছে। তাহলে আমরা বলতে পারি না এই যে যখন কি হচ্ছে ইনাবেল হচ্ছে, ইনাবেল বেসিক্যালি তার মানে কি ডিসেবল আর ইনাবেল কখন হয়? যখন তোর আউটপুট 0 থাকে। ঠিক আছে, আউটপুট বেসিক্যালি তোর কি হচ্ছে যখন আমরা 0 দিচ্ছি আউটপুট কি আসতেছে যে এ তুই ইনপুট এবার এর ভ্যালু যাই দিস 0 দিস 1 দিস কোনো ম্যাটার করে না, 0 করার কারণে আউটপুট 0 হয়ে যাচ্ছে। তখন আমরা বলতেছি কি ডিসেবল। তোর আমার গেটটা তখন কি থাকে ডিসেবল অবস্থায় থাকে। আর যখন আমরা কি দেখি যে তোর আমাদের এই যে আউটপুট ইনপুট একটা যদি আমি 1 ফিক্স করে দিই আর পরের ইনপুটটা যদি আমি কি দিই একবার 0 দিই তাহলে আউটপুট 0 পাচ্ছি, একবার 1 দিই আবার আরেকবার কি হচ্ছে আউটপুট 1 পাচ্ছি। তার মানে এই যে এই গেটটা তখন আমার কিসের মতো কাজ করে? বাফার গেটের মতো কাজ করে। ঠিক আছে, বাফারের মতো কাজ করে থাকে, যেটা এই জায়গায় আমরা এই যে এই বাফারের লজিকটা এখান থেকে দেখা যায়। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে এই যে এটা এই দুইটা একটা ল। ওকে, তার মানে এই ডট জিরো এই দুইটা যখন তুই পরবর্তীতে ইয়ে করতে যাবি কি জানি বুলিয়ান আলজেব্রাটা পড়তে যাবো তখন দেখবি ওখানে আমরা আবার এই দুইটা নিয়ে কাজ করবো। তার মানে এ ইন্টু জিরো জিরো, এ ইন্টু ওয়ান অলসো এ। ওকে, এরপর হচ্ছে অর গেট। অর গেট তো জানাচ্ছি যদি কখন ইয়ে হয় যখন তোর কি দুইটাই লো থাকে, ইনপুট দুইটাই লো থাকে তখন লো, আর আদারওয়াইজ কি তোর ইনপুট আমাদের আউটপুট হাই অলওয়েজ। ঠিক আছে, যে কোনো একটা লো থাকুক আর একটা হাই থাকুক আউটপুট হাই, অথবা দুইটা হাই থাকলে আউটপুট কি হাই। তো অর্গেটও কি করে? অর্গেটও একইভাবে যে অ্যাসোসিয়েটিভ ল এন্ড কমিউটেটিভ ল কি করে থাকে তো ফলো করে থাকে। যদি তুই এরকম দুইটা ইনপুট নিয়ে নিয়ে বা তিনটে ইনপুট নিয়ে কি করস মানে বুঝছি চেক করে দেখো, হ্যাঁ চেক করলে দেখবি যে কি অর্গেটও কি করে অ্যাসোসিয়েটিভ ল আর কমিউটেটিভ ল ফলো করে। এরপরে ইনেবল ডিসেবল এই যে সেম কাহিনী। কি করবো ফার্স্টে আমরা কি করবো এই যে আমাদের অর্গেটটা আমরা একটু ড্র করি, এটাই তো অর্গেট তাই না? ওকে, এই যে এটা এ এটা বি ধরছি, এটা এ দেখাই তাহলে বুঝতে পারবি। এই যে এই ইনপুটটা আমি ফিক্স করে দিচ্ছি, তো এই ইনপুটটা একবার 0 দিচ্ছি। দেখ 0 দেওয়ার কারণে এর ভ্যালু যদি আমি 0 দিই আউটপুট কি পাচ্ছি? 0 জিরো পাচ্ছি। এবার এর ভ্যালু যদি 1 দিই আউটপুট কি পাচ্ছি? 1 পাচ্ছি। তার মানে এটা তখন ইনাবেল এবং কি হিসেবে কাজ করতেছে? অ্যাক্ট করতেছে, বাফার হিসেবে অ্যাক্ট করতেছে। তার মানে আমি বলতে পারি না এ এ ওয়াই ইজ ইকুয়াল টু বেসিক্যালি কি এ, এ তাই তো? তার মানে আমি বলতে পারি যে এ ডট ওয়ান যদি দিই ইয়া ডট না তো এটা তো অর গেট, তার মানে এটা কি এ এ প্লাস প্লাস জিরো যদি জি তার মানে আমার কি এ, এ তাই তো? এবার দেখ এবার যদি আমি মুইচ্ছা এই জায়গায় আমি কি করে দিই 1 দিয়ে দিই তাহলে হোয়াট হ্যাপেন? দেখ এই 1 1, ঠিক আছে না এই কেমন হয় দেখ যদি 0 দেস আউটপুট কত 1, আবার 1 দিলেও আউটপুট 1। তার মানে ডাজন্ট ম্যাটার তুই ইনপুট কি দিচ্ছিস, তুই যদি একটা ইনপুট 1 ফিক্সড করে দিস আর আউটপুট অলওয়েজ কি আসবে 1 এ আসবে। তার মানে আমরা বলতে পারি a প্লাস 1 ইকুয়াল টু ও আচ্ছা 1। বুঝতে পারছিস? তার মানে হুম দেখ তুই এই যে এই আউটপুটটা যদি ফিক্স করে মানে সরি ইনপুটটা যদি ফিক্স করে দিস 1 এ তার মানে ডাজন্ট ম্যাটার তুই আউটপুট যাই দিস আউটপুটের কোনো ইনফ্যাক্ট বলতেছে না তোর কি ইনপুটের মধ্যে। ঠিক আছে, এই যে যদি 1 করে দিস দূর ইনপুটের কোনো ইনফ্যাক্ট ফেলতেছে না তোর কিসের উপরে আউটপুটের উপরে। বুঝতে পারছিস? আউটপুট অলওয়েজ কি থাকে সেম থাকে যদি তুই কি করস এই জায়গায় 1 দিস। এই যে আবার দেখাই, হুম দেখছস এই ওয়ানটা আমি ফিক্স করে দিচ্ছি, এই যে ওইখানে ফিক্স করে দিচ্ছি। তার মানে আমি যদি এখানে 0 নিই তারপরও আমার আউটপুট 1 আসতেছে, আরেকটা ইনপুট যদি 0 নিই এই যে এখানে 0 নিলে আউটপুট 1ই আসতেছে, 1 নিলেও আউটপুট 1ই আসতেছে। তার মানে আমার এই ইনপুটের কোনো কি নাই ইম্প্যাক্ট করতেছে না। তার মানে আমি বলতে পারি যে a প্লাস 1 অলওয়েজ 1, তাই তো?
এরপরে দেখ বাকি আগের মতনই আম, ওই যে চেক করে যে তোর বুঝছি বুঝছি অ্যাসোসিয়েটিভ ল জি বোঝেন না। কমিউটেটিভ ল ফলো করে কিনা, তো এই দুটো জিনিস অলসো ফলো করে তোর ইয়া। এরপর ইনেবল ডিসেবল, এটা কিসের দেখ কোন গেট, আর এটা আবার মানে ডাবল সেম তুলছে, পেজে আবার এমপেজি ডাবল উঠছে, আচ্ছা যাই হোক। এরপর ন্যান গেট। সো ন্যান গেট কেন, ন্যান গেট বলতে কি বুঝে, ন্যান গেট বেসিক্যালি হচ্ছে যে এন্ড গেটের সাথে যদি একটা নট গেট আমরা কি করি, এই যে একটা এন্ড গেট আগে ড্র করি, এটা হচ্ছে আমার এন্ড গেট, সরি এই যে এটা হচ্ছে আমার এন্ড গেট, এন্ড গেটের সামনে যদি আরেকটা নট গেট দিয়ে দিই, তাহলে এই পুরো গেটটাকে তখন আমরা কি বলি, একসাথে এই দুই পুরো গেটের যে অপারেশনটা হয় এটাকে আমরা ন্যান গেট বলি। তো আমি এন্ড গেটের বিপরীত যেটা, ঠিক আছে, বা এন্ড গেটের উপরে যদি তুই প্রাইম দিয়ে দিস বা বার দিয়ে দিস, যেই ভ্যালুটা পাবি বা যে আউটপুটটা পাবি ওটা বেসিক্যালি আমার ন্যান গেট, তাই তো। তো দেখ আমরা এবার এই 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 জিনিসটারে কি করলাম, শর্ট এন্ড মেথডের মাধ্যমে এই যে এটারে এইভাবে রিপ্রেজেন্ট করতেছি, একসাথে দুইটা যে গেটের একসাথে রিপ্রেজেন্টেশন করতেছি, সিম্বল হচ্ছে যে এটা। এবার দেখ নেন গেটের ট্রুথ টেবিলটা আমরা দেখি, তার মানে নেন গেটের ট্রুথ টেবিলটা কিসের ইয়ে হবে, এন্ড গেটের বিপরীত হবে। এন্ড গেট কি, এই যে এখানে হাই দিত বাকি সব জিরো ছিল, আর নেন গেট কি হবে, নেন গেট দেখ এখানে জিরো দিবে আর বাকি সব হাই, মানে তোর ভ্যালু ওয়ান দিবে, মানে হাই বাকি সবগুলো ইয়েতে কম্বিনেশন, তাই তো। দেখ NAND gate does not follow the associative law, also commutative law. NAND gate এই দুইটা ল একটাও ফলো করে না। এন্ড enable disable খেয়াল কর, enable disable টা কিভাবে আসতেছে, যদি তুই এই যে আমি NAND gate একটু ড্র করি, এই যে এ, এটা এই দুটি আমরা, তাহলে দেখ জিরো জিরো, এই যে জিরো ইনপুট ফিক্স করে দিচ্ছি। দেখ এবার যদি আমি এর ভ্যালু ওয়ান নিই, আউটপুট ওয়ান আসতেছে, এর ভ্যালু ওয়ান জিরো নিলেও আউটপুট ওয়ান আসতেছে, এর ভ্যালু ওয়ান নিলেও আউটপুট কি আসতেছে, ওয়ান আসতেছে। তার মানে আমার কি হচ্ছে না, আউটপুট এই যে এই ইনপুট অ্যাকচুয়ালি কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না আমার কিসের উপরে, আউটপুটের উপরে। আমার আউটপুট অলওয়েজ কি আসতেছে, ওয়ান আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে এ ন্যান্ড গেটের ইয়ের নাম কি, ন্যান্ড গেটের ইয়ে কি রে, হুম আচ্ছা এ ডট জিরো বার, ঠিক আছে, বা আমরা বলতে পারি যে এ বার ডট জিরো, কারণ জিরোর উপর বাদ দিলে জিরো, এ বার ডট জিরো বার, জিরোর উপরে বাদ দিলে ওয়ান আসবো। না এটা লাগে না যদিও, মানে এটার এটা ইনেবল ডিসেবলটা অতটা লাগে না আমাদের, জাস্ট এতটুকু মনে রাখ, মানে ইনেবল ডিসেবলটা কিভাবে কাজ করে ওটা বোঝানোর জন্য বললাম। এবার দেখ এই যে এটা যদি আউটপুট ওয়ান দিই, এই যে এখানে যদি ওয়ান দিই, ওকে, ওয়ান দিলে কি আসতেছে, এই যে ফিক্সড একটা ইনপুট ফিক্স করে দিচ্ছে, আরেকটা ইনপুটে এটা যদি জিরো দিই ওয়ান, আবার ওয়ান দিলে জিরো। তার মানে খেয়াল করছিস, জিরো দিলে ওয়ান, ওয়ান দিলে জিরো, কি মানে করতেছে, মানে এবার হইতেছে আর কি। আমরা পাচ্ছি, মানে এ বার পাচ্ছি, তার মানে ওয়াই এর ভ্যালু তখন কি এ বার। ওকে, তার মানে কি এটা একটা ইনভার্টার হিসেবে কাজ করতেছে, তার মানে লাইক সাপোজ আমাদের নট গেটের মতো কাজ করতেছে, ঠিক আছে। তার মানে এ ন্যান্ড যদি ওয়ান দিই তাহলে আমরা পাচ্ছি এ বার। ওকে, এরপরে দেখ ডিসেবল উইথ আউটপুট, দেখা দরকার নাই, একই কথা লিখছে। এরপর অর গেট সেম ভাবে, অর গেটের তোর একটা অর গেটের সাথে নর গেট যেটা মনে হয়, নর গেটের সাথে যদি আমরা কি করি, একটা অর গেটের সাথে যদি একটা নর গেট যুক্ত করে দিই, তখন পুরোটা কম্বিনেশন যে সার্কিটটা পাবো ওইটা হচ্ছে আমাদের নর গেট। ওকে, তো নর গেটের ট্রুথ টেবিল কি, তোর অর গেটের যে ট্রুথ টেবিল ছিল ওইটারে বুঝছি যদি তুই ওই নট ইনভার্স করে লাগায় দিস, উল্টা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে, অর্গেট এটা অলসো কি করে না, অ্যাসোসিয়েটিভ ল কমিউটেটিভ ল ফলো করে না। এন্ড ইনেবল ডিসেবলটা খেয়াল করলে দেখা যাবে যে যদি আমরা একটা ইনপুট জিরো করে দিই, ঠিক আছে, মানে ফিক্স করে দিই, আউটপুট কি জিরো দিলে ওয়ান, ওয়ান দিলে জিরো, তার মানে এটা বাফার হিসেবে কাজ করতে, ইনভার্টার হিসেবে কাজ করতেছে। আর এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে তোর ইনপুট কি করে না, আউটপুটের উপরে ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে। আউটপুট যা আছে তাই তাই, যদি এই ইনপুট ওয়ান করে একটা ফিক্স করে দিস, তার মানে আউটপুট জিরো আসবে, কি করবে না, এই ইনপুটটা তোর কি ফেলে না আমাদের, বুঝছি বুঝছি। কোনো ইমপ্যাক্ট ফেলে না আউটপুটের উপরে। ওকে, এরপর এক্সঅর গেট। সো এক্সঅর গেট কখন হাই হয়, যখন কি হবে, শুধুমাত্র অড নাম্বার অফ ইনপুট হাই থাকবে তখন এক্সঅর গেট হাই। তার মানে দেখ এই যে এখানে যদি আমরা অড নাম্বার অফ ইনপুট হাই, এই যে এখানে অড নাম্বার অফ ইনপুট হাই, তখন হাই। আর আদারওয়াইজ কি, আদারওয়াইজ আমাদের জিরো। লো। ওকে, তো এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে ইনেবল ডিসেবলটা একটু ইন্টারেস্টিং, খেয়াল কর। আমরা একটু এক্সঅর গেটটা আঁকি। তো এক্সঅর গেটটা রিপ্রেজেন্ট করে এভাবে, তাই তো, হ্যাঁ। এই যে এক্সঅর গেটটা দেখ আমরা এ একটা, এই যে এটা এ, এ আর এ সমান, আর এটা হচ্ছে যে আমাদের ফিক্সড ভ্যালু, ধর একবার জিরো করে দিলাম। ওকে, তো জিরো করে দিলে দেখ ওয়াই এর ভ্যালু কি আসতেছে, দেখ
এর ভ্যালু যদি 0 নেই y এর ভ্যালু 0 এন্ড এর ভ্যালু যদি 1 নেই y এর ভ্যালু 1, তার মানে এটা এই যে এটা ইনেবল হচ্ছে এবং বাফার হিসেবে কি করতেছে, কাজ করতেছে, তাই তো? তার মানে এই যে আমরা যদি a XOR 0 নেই, ঠিক আছে, তাহলে আমার আউটপুট কি আসতেছে a। আবার যদি আমি কি করি দেখ, এই যে এর ভ্যালু 1 নেই, এই যে এখানে যদি এবার 1 নেই কি হবে, একটা ভ্যালু যদি 1 ফিক্স করে দিই বা একটা ইনপুট যদি 1 ফিক্স করে দিই, তাহলে এবার এর ভ্যালু যদি 0 নিয়ে আউটপুট কি আসতেছে 1 আসতেছে। আবার 1 নিলে 0 আসতেছে, তার মানে এবার এইটা ইনেবলই আছে, অলসো ইনেবল, বাট কি ইনভার্টার হিসেবে কাজ করতেছে এবার, তার মানে এ বার হিসেবে কাজ করতেছে। তাহলে কি হবে যে এ XOR 1 যদি আমরা নেই তাহলে এটা কি হিসেবে কাজ করবো, এ বার। বুঝতে পারছো? তার মানে এই যদি সূত্র এগুলো বেসিক্যালি সব সূত্র, যদি a XOR 0 কোনো জায়গায় দেখো তাহলে ডিরেক্ট এ বসাই দিবি, আবার যদি a XOR 1 কোনো জায়গায় দেখো তাহলে ডিরেক্ট এ বার বসাই দিবি। বুঝতে পারছো? এরপর দেখ আমরা কন্ট্রোল ইনভার্টার, যেটা কন্ট্রোল ইনভার্টার আসলে কি জিনিস। তো যেহেতু তোর কি হয় উভয় ক্ষেত্রে দেখছো, উভয় কম্বিনেশনে কি হচ্ছে তোর আমাদের সার্কিটটা ইনেবল হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই উভয় যেহেতু তোর উভয় কম্বিনেশনের জন্য তোর সার্কিট ইনেবল হচ্ছে, একসাথে পুরোটারে আমরা এটারে কন্ট্রোলার বলতে পারি। চাইলে আমরা একবার কি ইনভার্টার হিসেবে ইউজ করতে পারি সার্কিটটাকে, চাইলে আরেকবার কি বাফার হিসেবে ইউজ করতে পারি। মানে আমাদের ডিজায়ার্ড আউটপুট অনুযায়ী আমরা কি করতে পারি সার্কিটটাকে তোর ইউজ করতে পারি, ঠিক আছে। মানে সার্কিটটা কখনোই ডিসেবল হয়ে যায় না। সার্কিট হয় বাফার হিসেবে কাজ করবো একবার, নইলে একবার কি হিসেবে কাজ করবো, ইনভার্টার হিসেবে কাজ করবো, ঠিক আছে। এটাই। এরপরে দেখ প্রপার্টিজ অফ এক্সর গেট। তো এই যে একটু আগে যে আমরা কইলাম মনে আছে, এই যে এ এক্সর, এই যে এ এক্সর এ, এটার পরে এটার দিকে একটু পরে যায়, এই যে এটা একটু আগে প্রমাণ করলাম আমরা যে এ এক্সর 0 যদি হয় তাহলে কি এ, আবার এ এক্সর 1 যদি হয় তাহলে কি এ প্রাইম, তাই না? আর এবার দেখ এ XOR এ, এটা 0 কিভাবে প্রমাণ করতেছি খেয়াল কর। এবার দেখ যখন কোনো ভ্যালু ফিক্স করে দিবি তখন আমরা বেসিক্যালি যে এটারে কি করব, হরাইজন্টালি না ভার্টিক্যালি, এটা ভার্টিক্যালি, ঠিক আছে, তখন আমরা ভার্টিক্যালি ক্যালকুলেশনটা করি। আর যখন কোনো ভ্যালু ধর এর সাথে এ গুণ করতেছে, ঠিক আছে, ফিক্স না করে দুইটাই কি ভেরিয়েবল মানে ভ্যালু থাকে, এটা এ এটা হয়, তখন আমরা কি কিরকম কাজ করি, আমরা তখন ভার্টিক্যালি কাজ করি। তো দেখ খেয়াল কর, এই যে এটা হয় এটা হয়, আমরা একটু গেটটা আরেকবার আঁকি, এটা এ এটা হয়। দেখ খেয়াল কর এ আর এর ভ্যালু যখন 0, এই যে এর ভ্যালু 0, এ এর ভ্যালু যখন 0, আবার এ এর ভ্যালু যখন 1, এ এর ভ্যালু যখন 1, তখন আমি আউটপুট কি পাচ্ছি, একবার 0 পাচ্ছি আর একবারও কি 0 পাচ্ছি। তার মানে আমি বলতে পারি না যে এ XOR এ অলসো কি 0। ওকে। বুঝছস? এবার দেখ হুম এবার দেখ, এবার যদি আমি কি এই যে এর ভ্যালু যদি একবার 0 নেই, এ এর ভ্যালু যদি একবার 0 নেই আর এর ভ্যালু একবার যদি 1 নেই, ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি আউটপুট দেখ এ XOR এ যখন কি হচ্ছে দুইটা সেম হচ্ছে, তার মানে দেখ তখন কি হচ্ছে 0, বাট এটা যখন কি হচ্ছে 0 হচ্ছে আর এটা যখন 1 হচ্ছে, তার মানে এটা হচ্ছে এ বার, ঠিক আছে, XOR এ, এটা 1 মানে শুধু এ, ঠিক আছে, তখন আমার কি হচ্ছে খেয়াল কর, আউটপুট আসছে 1, তাই তো। আবার দেখ পরেরটা একটু খেয়াল কর, পরের কম্বিনেশনটা একটু খেয়াল কর, ওকে। এ দেখ এবার আমার এটা এ XOR এবার এটার জন্য আউটপুট কি আসতেছে 1 আসতেছে না। আর আমরা জানি কি যে এই দুইটা ইন্টারসেক্ট, এই দুইটা কি কোন লয়ের ভিতরে পড়ে কত, এই যে একটু আগে যে কইলাম কমিউটেটিভ, এই যে এখানে যে বললাম না একটু আগে যে এই যে কমিউটেটিভ লস দেখছস, বলা আছে নর গেট ডাজ নট ফলো অ্যাসোসিয়েটিভ ল। নর গেট কি করে না, অ্যাসোসিয়েটিভ ল ফলো করে না, বাট ইট ফলো দা কমিউটেটিভ ল। আর কমিউটেটিভ ল কি ছিল, যদি a প্লাস বি হয় তাহলে আমরা অলসো লিখতে পারি বি প্লাস এ, ঠিক আছে। তো এখানে যে এই যে এখানে আমি এই দুইটা জিনিস আসলে বেসিক্যালি একই না, এই যে a XOR a also known as a XOR এবার, তাই তো, দুইটা কম্পিটিটিভ, তার মানে আমরা বলতে পারি যে এই পুরোটার ভ্যালু কত 1। এবার বুঝছস, তার মানে এই যে দুইটা সূত্র পাইছি আমরা, একটা সূত্র হচ্ছে যে তোর এই যে এটা a XOR এর ভ্যালু কত 0, আর আরেকটা সূত্র হচ্ছে যে a প্রাইম XOR a, অথবা তোর কি a প্রাইম ধরো a XOR a প্রাইম অলসো কি 1।
ওকে, এই যে এই কারণে এটা এরকম দেখছস, এই যে a XOR a এর ভ্যালু 0 আর a XOR a প্রাইম এর ভ্যালু 1, এটা অলসো এভাবে যদি ঘুরে দেস মানে ইন্টারসেক্ট করে দেস তাও কি তোর 1ই হবে। অথবা তুই কেন এই যে a XOR a তোর 0 এখানে তুই এই যে ভ্যালু ইনপুট করেও দেখতে পারোস, দেখবি যে সেম ভ্যালু আসবে। তো আমরা ডিরেক্ট ট্রুথ টেবিল থেকে এগুলো কি মনে রাখা লাগবে? হ্যাঁ, এই লেগে তো তোর মানে বের করাটা শিখিয়ে দিছি। কারণ কি লেগে, যখন তুই ওই যে বুলিয়ান অ্যালজেব্রা করতে যাবি তখন কি হবো, তখন এই যে এই সূত্রগুলো বারবার ইউজ করা লাগবে। তো তো করতে করতে অবশ্য মুখস্থ হয়ে যায় বুঝছস। বাট যদি কোনো কারণে ধর তোর কোনো সূত্র কি লাগে খটকা লাগে যে এটা আসলে কি এরকম কি না, ধর হইতে পারে এ এক্সর জিরো, যে এ তোর এটা হয়তো জিরো না ওয়ান, তোর এটা লয়ে কি একটা কনফিউশন চলে এলো, তখন তুই ট্রুথ টেবিলটা ড্র করে মানে জিনিসটা কি করতে পারবি, ফাইন্ড আউট করতে পারবি। বুঝছ নাই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এই কারণে দেখে দিলাম যে কিভাবে অ্যাকচুয়ালি তোর ইয়েটা কাজ করে। বুঝতে পারছিস? তো অলসো দেখ, এবার দেখ আরো একটা কমিউনিটি মানে প্রপার্টিজ দেখ, যদি কি হয় এটা কলম খালি শেষ নেই। যাই হোক, এ এক্সর বি এক্সর সি যদি হয়, তার মানে দেখ এ এক্সর এ যদি 0 হয়, তার মানে এবার এটার সাথে যতগুলোই থাকুক অলসো কি হবে, সবগুলো এক্সর অবস্থা থাকলে ওটার ভ্যালু 0ই হবে। আর যদি সবগুলো তো 0 হচ্ছে, তাহলে তুই এটারে এভাবে লিখতে পারোস যে এ এক্সর বি ইজ ইকুয়াল টু সি, অথবা এ এক্সর সি ইকুয়াল টু বি, অথবা বি এক্সর সি ইকুয়াল টু এ। তার মানে এ এক্সর বি এর বদলে তুই শুধু সি লিখতে পারোস, এই যে যেটা একটু আগে আমরা বের করলাম এই জায়গায়। কোনটা জানি, বুঝছি এটা বুঝছি। দেখ দেখ দেখ, এগুলো যখন তুই ক্যালকুলেশন করবি না, সবগুলা সূত্র প্রমাণ পাবে। এই যে এখানে তোর ক্যালকুলেশন গুলো দেখানো আছে উপরে দুইটার। এরপর দেখ যদি কি হয়, এ এক্সর এ এক্সর এ সরি এ এক্সর এ, এটার ভ্যালু কত হবে, কত? দেখ এই যে ভ্যালু হ্যাঁ, দেখ তুই এটা ছোট ছোট পয়েন্টে ভাগ করে নে। এ এক্সর এ কত? 0 এ এক্সর এ 0। ওকে, আবার এ এক্সর এ কত? 0 0 0। আবার 0 এক্সর 0 কত অলসো? 0। 0 তার মানে কি, এবার দেখ না করি দাঁড়া, এখান থেকে একটা মুছে দিতে দিতে হবে। এবার দেখ, এবার বলতো আম, প্রথম দুটোতে 0, তারপরে হচ্ছে তার মানে 0 এক্সের এ, এই দেখ এই দেখ এক্সের 0 এক্সর 0 হচ্ছে মনে হয় তার কি, এক্সের 0 কি জিনিস একটু ছিল? একটু আগে বের করলাম না, এই যে এক্সর 0 এক্সের 0 এ, আচ্ছা তাহলে এ। এই ঠিক আছে, তার মানে আমরা খেয়াল করছো যে যদি কি হয় অড নাম্বার হয়, তাহলে এ এক্সর এ যদি অড নাম্বার হয়, দেখ এটা তো সহজ দেখে তুই বের করতে পারছিস। যদি এখন আমি তোর কথা 31 মানে 31 এ এক্সর জন্য ভ্যালু কত আসবে, তার মানে খেয়াল করছিস একটা হচ্ছে 31, আর যদি কইতাম যে 32, তখন কি তুই 32 এর জন্য ক্যালকুলেশন করবি? করা লাগবে না, তুই এটার প্রপার্টিস দেখলে বুঝতে পারবি চলবে যে যদি যাবে ইভেন তাহলে নাম্বার হয়, নাকি? ইভেন হলে 0, অড হলে এ। শেষ, এই যে ইভেন হলে এ এক্সর এ অলসো 0, আর যদি অডনেস এ এক্সর এরকম তুই এবার 100 and 100 তারপরে হচ্ছে যায় তো 201 1 কোটি 1 যদিও বলি ওটার ভ্যালু এটাই আসবে। ওকে, দেখ এবার এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে ফাইন্ড আউট দা 20 XOR গেট, মানে আউটপুটটা ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, আম, তোর ফর 20 XOR গেট। তো দেখ খেয়াল কর, এখানে এক্স নামের একটা ভেরিয়েবল আছে যেটা কি করছে, দেখ এখানে XOR এর ভিতরে ওয়াইটা ওয়ানটা কি ফিক্স করে দিচ্ছে, তাই তো? আবার দেখ, আবার সেম এই যে এই আউটপুটটা, এই যে এই দুইটার যে আউটপুটটা, এটা আবার এটার ভিতরে দিচ্ছে যেখানে ওয়ানটা আবার ফিক্সড, আরেকটা আউটপুট ফিক্সড। এটার পর কয়টা, এই দেখ আউটপুটটা বের করতে বলছে 20টা এক্সর গেটের জন্য। ওকে, এই যে এখানে অনেকগুলা গেট আছে এরকম, তো তোর ওয়াই এর ভ্যালুটা বের করতে বলছে যে 20টা এক্সর গেটের জন্য। তো আমরা দেখ, আমরা যদি 2টা 3টার জন্য করি, দেখবি যে 2টা 3টার জন্য যে আউটপুট মানে ইভেন আর অড এর নাম্বার জন্য আউটপুট যেটা, 20টার জন্য ইভেনের জন্য সেম আউটপুট আসবে, অড এর জন্য সেম আউটপুট আসবে। তো অত বড় না করে আমরা ছোট করে করি, দেখ খেয়াল কর কি হয়েছে। ফার্স্টে ওয়াই ওয়ানটা আমরা ফাইন্ড আউট করার ট্রাই করি। দেখ ওয়াই ওয়ানটা কত আসতেছে, এই যে ওয়াই ওয়ান হচ্ছে এটা। ঠিক আছে, তো দেখ আমরা জানি কি একটা ইনপুট যদি কি থাকে, এই যে এই যে এটা, আর একটা ইনপুট যদি ফিক্স থাকে, তাহলে আমরা কি পাবো বলতো, এক্স এক্সর ওয়ান যদি হয়, এক্সর ওয়ান এর ভ্যালু কত আসছিল বলতো? এই যে এই জায়গায় আমরা একটু বের করলাম, এক্সর ওয়ান এর ভ্যালু এ প্রাইম। ওকে, তার মানে দেখ
একটা গেটের জন্য y1 এর ভ্যালু আমরা পাচ্ছি a প্রাইম। এবার দেখ a প্রাইম XOR, এবার দেখ সরি a প্রাইম তো না, x প্রাইম। ওকে, এবার দেখ এই গেটের ভিতরে আবার এই x প্রাইমটা ঢুকতেছে। ওকে, x প্রাইমটা ঢুকতেছে আর আরেকটা ইনপুট 1 ফিক্সড। তো x প্রাইম XOR, তো x প্রাইম যেটা, এটাকে তুই একটু অন্য ভেরিয়েবলে কনভার্ট করে নে। লেটস সাপোজ আমরা এটা w ধরি, ঠিক আছে? তার মানে আমরা বেসিক্যালি এখানে w ইনপুট দিচ্ছি। তাহলে এই যে w ইনটু 1 যদি একটা ফিক্স থাকে, w XOR 1 অলসো কি w বার, তাই না? এই যে এখানে যদি এটা হয় তাহলে এটা XOR w বার হবে না, কিন্তু w বার ইজ ইকুয়াল টু আমরা জানি কি x বার। তাহলে এই যে x বার আর এই যে এই বারটা ডাবল বার অলসো, তাহলে কি ডাবল বার থাকলে আমরা শুধু কি x না? তাহলে খেয়াল করছিস এই যে অডের জন্য আমি পাচ্ছি প্রাইম, আর ইভেনের জন্য আমি পাচ্ছি কি যা ইনপুট দিচ্ছি তা, ঠিক আছে? তো 20টার জন্য তাহলে কি হবে বলতো? 20টা যেহেতু ইভেন, তাহলে আমার কি আউটপুট x। আর যেহেতু 31 অড, ঠিক আছে, তাহলে আউটপুট কি পাবো x প্রাইম। দেখি আমরা হয়েছে কিনা, এই যে দিস ইজ আউটপুট x, আর 31 যেহেতু অড, আউটপুট x। বুঝতে পারছিস কিভাবে করছি? ওকে, এরপরে দেখ এক্স নর গেটটা একটু আমরা দেখি। এখন আমরা এতক্ষণ এক্স অরটা দেখছি, তো এক্স নরটা এক্স অর এর উল্টা। ঠিক আছে? যদি তুই এক্স অরটারে কি করস, রিভার্স করে দিস, তাহলে তুই এক্স নরটা পাবি। ট্রুথ টেবিলটা খেয়াল কর, সেম ভাবে একই জিনিস। এই যে 0 0 তে 1 দিব, 1 1 এ 1 দিব, আর বাকি দুইটাতে কি 0 দিব। তো এক্স নর গেট অলসো ফলো কি করে না, কমিউটেটিভ ল তারপর অ্যাসোসিয়েটিভ ল কোনোটাই ফলো করে না। তো খেয়াল কর, আমরা যদি কি করি, একটা ইনপুট ফিক্স করে দিই, ইনেবল ডিসেবলটা খেয়াল করি। এই যে এটার জন্য কি হবে বলতো, ইনেবল অলসো কি, এই যে এটা ফিক্সড কিন্তু 0 এর জন্য 1 1 এর জন্য 0, তার মানে ইনেবল বাট কি ইনভার্টার হিসেবে কাজ করবো। ওকে, আর এটার জন্য কি 0 দিলে 0 1 দিলে 1, তার মানে ইনেবল বাট কি বাফার হিসেবে কাজ করবো। বুঝতে পারছস? এই যে ইনেবল কনভার্টার, ইনেবল বাফার। এরপর প্রপার্টিজ গুলো খেয়াল কর, তার মানে আমরা একটু আগে খেয়াল করছিলাম এই যে যদি কি হয় এ XOR, এই যে XOR দ্বারা এভাবে কি করে ডিনোট করে, অথবা ভার্সিটি স্লাইড গুলোতে কি করছে XOR এ দিয়ে উপরে কি করে দিছে, বাদ দিয়ে দিছে, একই জিনিস, ঠিক আছে? তো দেখ আমরা এ XNOR 1 যদি 1 দিই তাহলে কি করতেছে, যে 0 দিলে 1 1 দিলে 1, তার মানে যা দিচ্ছি তাই ইনপুট আসতেছে, এটা ধরে। ওকে, আবার এ XNOR 0 যদি 0 দিই তাহলে 1 1 দিলে 0, তার মানে এ প্রাইম আসতেছে। ওকে, এবার দেখ আমরা আরেকটা প্রপার্টিজ দেখতেছি জায়গায়, এই যে এ একটা দুইটাই ভ্যালু ইনপুট যদি সেম দিয়ে, যে এর ভ্যালু ইনপুট ইনপুট সেম দিয়ে দিলে আউটপুট কি 1 আসতেছে। তাহলে এ এক্স নট এ যদি হয় তাহলে কি আউটপুট 1। অলসো যদি কি হয় একটা উল্টায় দিই, ঠিক আছে, তার মানে এ এক্স নট এ প্রাইম কি 0। তো দেখ এখানে খেয়াল করলে দিতে পারবি যে আমরা একটু যেগুলো লিখলাম, এই যে এ এক্স নর এ 1, এ এক্স নর এ প্রাইম 0, তারপরে এ এক্স নর অলসো কি এ প্রাইম, আর এ এক্স নর 1 হচ্ছে যে এ। এরপরে ওই যে সেম ভাবে দেখ, যদি কি হয় ইভেন হয় তাহলে 1, আর যদি অড হয় তাহলে কি এ। আর এক্স নর এক্স নর এন এক্স কি গেছে এক্স অর এন এক্স নর কম কি গেছে ও কমপ্লিট ইচ আদার, মানে তারপর হচ্ছে যে একটা আরেকটা কি কমপ্লিট ইচ আদার ইনপুট ইভেন। যদি কি হয় দেখ, যদি ইনপুট ইভেন হয়, এই যে ইনপুট যদি ইভেন হয় তাহলে এক্স নর আর এক্স অর এর ইনপুট আউটপুট কি আসে, সেমই আসে। ওকে, আর যদি কি হয় 0 কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে কি একটা আরেকটা বিপরীত, ঠিক আছে, কমপ্লিমেন্ট অফ ইচ আদার, অফ লেখিনি, আচ্ছা যাই হোক। তার মানে এক্স নর এন্ড এক্স অর যদি কি হয় তোর ইনপুট ইভেন হয়, তাহলে আমরা কি পাই কমপ্লিমেন্ট অফ ইচ আদার। মানে যদি এই যে এই ভ্যালুটা যদি কি হতো ইভেন হতো, তাহলে এটা এক্স অর এর জন্য কি আসতো বলতো, 0 আসছিল। মনে আছে যে আমরা একটু উপরে যাই তাহলে বলতে পারবি এ এক্সর এ যদি ইভেন ভ্যালু হইতো, এই যে ইভেন ভ্যালু দেখ, ইভেন ভ্যালুর জন্য 0 আসছে, খেয়াল করছিস? বাট অড ভ্যালুর জন্য কি আসছে, এ আসছে। তো এই যে এই কথাটাই এখানে বললো যে বাট যদি সেম হয়, মানে কি হয় সেম কখন হয়, যদি অড হয়, ঠিক আছে, সেটার জন্য এই যে অড ভ্যালুর জন্য এই আসছে, এটাই বলছে, ঠিক আছে?
কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে তোর ওই যে নট গেটেরটারই ইংলিশে কমপ্লিমেন্ট হয় আর কি। এরপরে দেখ এখানে একটা প্রবলেম আছে যে তোর ফাইন্ড আউট দা আউটপুট ওয়াই। সো আউটপুট ওয়াইটা ফাইন্ড আউট করতে বলছে। তো কত জাস্ট আমরা করে দেখ এ বি বার। ওকে, তাহলে এখানে কি এটা এক্স অর গেট না এক্স নর গেট? এটা XOR গেট। হ্যাঁ এটা এক্স অর, তাহলে এক্স অর গেটের যে ওয়াই ওয়ান এর ফাইন্ড কি বলতো এ এ এক্স অর XOR বি বার। বি বার। হুম, ঠিক না? হুম, আর এটা কি আসবে এ এটা বার, এবার XOR বি। তার মানে এটা কি যে এই গেটটা কি এটা এক্স নর গেট। নট XOR গেট। হ্যাঁ তার মানে কি হবে দেখ এই যে গুণ। আমরা এই দেখ জিনিসগুলারে ইজি ইজি করে নিই, আমরা এটাকে ডাব্লিউ নিই, এটাকে আমরা এক্স নিই। তাহলে দেখ এই ডাব্লিউ আর এক্স টা যদি নরের ভিতরে দিই তাহলে কি হবে ডাব্লিউ এক্স অর এক্স উপরে বাদ দিতে পারি অথবা আমরা এখানে ডট দিতে পারি, তাই তো? এটা নর গেট না? হ্যাঁ নর গেট তো, এই যে নর গেটের এই যে অর তাহলে গেটের উল্টে দিছি ওই যে বার। আচ্ছা তোর এই যে এটাই দেখাই, এই যে হ্যাঁ, এটা না তো দেখ যদি তুই অর ও আচ্ছা, গেটের বাদ আমরা কি দিলে তো করছিলাম। তোর সাইড চেঞ্জ হয়ে হ্যাঁ যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। বুঝা, হ্যাঁ বার দিলে তো বেসিক্যালি সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে তো ভার্সিটি স্লাইড গুলো বেশিরভাগ এই জিনিসটা ফলো করছে, কারণ আমি জিনিসটা দেখে দিলাম, কারণ অনেক সময় কনফিউশন লাগা যেতে পারে। বুঝছো ভার্সিটি তোর ওই যে ওই ডটটা ইউজ করে না। আচ্ছা তো দেখ এবার আমরা যদি এটা কি করি এক্স ডাব্লিউ আর ওয়াই এর ভ্যালু গুলো রিপ্লেস করি তাহলে কি হয় দেখ এ এক্সর বি বার, তাই তো? এরপরে এখানে আবার এটাকে ব্র্যাকেটের ভিতরে থাকবো, এটার জন্য এক্সর আছে, আবার এ প্রাইম এক্সর বি, ঠিক আছে? এটা প্রাইম ব্র্যাকেটের ভিতরে আছে, পুরাটার উপর হোল বার। তো আমরা এটা যদি একটু ইয়ে করি বারটা সরাই তাহলে এ এক্সর বি, ঠিক আছে? এটার উপরে কি বারের উপরে বার, এরপরে এখানে আছে যে ডট, এরপরে এ এক্সর বি এ বার এক্সর বি এর উপরে হোল বার, এরপরে ওকে। এরপরে বাকিটা এখানে কাজ কর, এই যে এটা আবার যদি তুই মিনিমাইজ করতে চাস ভাঙাতে পারবি ওই যে তোর ইয়াতে কি জানি এবার আহ ইন্টু বি নাকি? হ্যাঁ ভাঙাতে ভাঙাতে যে এটা আসবো খেয়াল করে যে এখানে আছে খেয়াল করে যে ওই যে এখানে মানে আগে ভাঙাই লেখছি পরে কি করছি পরে উল্টে এক্সরে লয়ে গেছি, একই কথা। এই যে ভাঙাতে ভাঙা ভাঙাতে এই তো যে প্রথম লাইনটা আসবে, প্রথম লাইনটা আসবে দেখ। প্রথম লাইন না? দাঁড়া, হ্যাঁ এ দাঁড়া, এই দেখ আবার আমি দেখতে দে। এবার ইন্টু বি এই দেখ এই ইন্টু দেখ এই দেখ এ প্লাস উল্টা है क्या? ও তুই মানে উল্টা লিখছিস নিচের লাইনটা। হুম হুম এই দেখ এটা কি হবো এ বার এক্সর বি বার বি ডাবল বার, ওকে। আর এ ডাবল বার বি, তাহলে ওই পাশে থাকতেছে এ ইন্টু বি, এবার ইন্টু বি, আর এই পাশে থাকতেছে হচ্ছে তোর এ ইন্টু বি বার। এটাই, এবার তুই উল্টা লিখছিস, ওকে। কিন্তু তুই ওই না যে না না প্লাস দিছিস দেখে বারটা চেঞ্জ হয়ে গেছে কি? দাঁড়া 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 ভাবতে দে একটা জিনিস ভাবতে দে, এটা উল্টা হওয়ার কথা না, হয়তো আমরা কোনো জায়গায় ইয়ে করছি, এটা তো আনসারটা এইভাবেই ছিল। দাঁড়া আরে একটু ইয়ে করতে দে। বার দে, আবার বার দে, তো ওই যে ইয়া সরাইছিস বুঝছি, গুণটা সরাইছিস। না একটু দেখতে হ্যাঁ, দে, এটারে পুরাটাই আমরা ইয়ে করি না, দাঁড়া পুরাটাই আমরা বাংলায় লিখি থাকি, এই যে ওয়াই ইকুয়াল টু এক্সর দিয়ে লিখি ডাব্লিউ এক্সর পি, তাই তো? তো ডাব্লিউ এক্সর এক্স গুলো নর যদি আমরা লিখে দিব। রিপ্লেস করি এই দেখ এ এক্স নর বি বার এক্সর এ বার এক্সর বি, তাই তো? হুম, এবার দেখি যে এটা যদি আমরা রিপ্লেস করতে চাই এ এক্সর বি বার, এটাকে রিপ্লেস করলাম এক্স নট দিয়া, এবার এক্সর বি, এটার উপরে এই যে রিপ্লেস করার কারণে উপরে হোল বাড়াইছে, এই জিনিসটা এই জায়গায় লিখছি। আগের বার মনে হয় কোনো জায়গায় ভুল করছি দেখতে হইব।
আগের বারও তো হওয়ার কথা, এই জিনিসটাকে রিপ্লেস করলে এটা আসার কথা। উপরের লাইন দিয়ে লিখে দিছিস তুই ডাইরেক্ট, সিম্পলিফাই করস তাই। হুম। ওকে, নিচের এরপর ন্যান লাইনটা, গেট শেষ, এটা আর কিছু করা লাগবে না। নিচের লাইনটা কেমনে? ও আচ্ছা, নিচের লাইনটা, ও ওটা বার দিছ আসলে ওরা, হুম। বাসি ডিভাইড। না, বাদ দিছি, বললাম না, এই যে এই নটারে রিপ্লেস করছি আচ্ছা, জাস্ট, বুঝছি এই যে বুঝছি। এটাকে রিপ্লেস করছি প্লাস দিয়ে উপরে বাদ দিয়ে। এরপরে দেখ ন্যান গেট অ্যাজ এন ইউনিভার্সাল গেট। তো ন্যান গেট অ্যাজ এন ইউনিভার্সাল গেট কেন বলা হবে, যে একটু আগে যেটা বললাম, এর প্রথমে যেটা বলছিলাম যে ন্যান গেট কি করে, ন্যান গেট দ্বারা প্রত্যেকটা গেটকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। দ্যাটস ওয়াই উই কল ইটস কি ইউনিভার্সাল গেট। ঠিক আছে, তো ন্যান গেটের সিম্বল তো জানো, একটু আগে দেখালাম, এই যে ন্যান গেট অ্যাজ এ নট। তো ন্যান গেট এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করিস, এই তিনটা ন্যান গেট দিয়ে কিভাবে নট গেট ইমপ্লিমেন্ট করা যায়, ন্যান গেট দিয়ে কিভাবে অর গেট ইমপ্লিমেন্ট করা যায়, আর ন্যান গেট দিয়ে কিভাবে এন্ড গেট ইমপ্লিমেন্ট করা যায়, এই তিনটা জিনিস যদি তুই পারস, তাহলে তুই গেট সংক্রান্ত যত যত কনভার্সনই দেখ তুই পারবি। ঠিক আছে, তো একটু ভালো করে দেখ, শুরু করি। উরি বাপ রে বাপ, লেটস গো। ন্যান গেট দিয়ে কিভাবে আমরা নট গেট ইমপ্লিমেন্ট করতে পারি, সো ন্যান গেট দিয়ে নট গেট